আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আমিও ভালো আছি। তো আজকের লেসনে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি যারা পূর্বের লেসন থেকে এই পর্যন্ত দেখে আসছেন তারা সকলে আজকে বুঝতে পারবেন এবং নিজেদের কাছেও অনেক ভালো লাগবে, কারণ আজকে আমরা গত দিনের থেকে বড় শব্দ তৈরি করতে পারবো। তো আমরা ক্লাস শুরু করছি। আচ্ছা, এটি বা বা লাম। উপরে দেখবেন নকশা নম্বর 5 17 নম্বর পৃষ্ঠায় এখানে লেখা আছে শেষে মাঝে প্রথমে মূল, মানে মূল অক্ষরটা এই বা, তার প্রথমে বা দিয়ে পরে একটি হরফ দিয়ে, প্রথমে একটি আলাদা হরফ, মাঝে একটি বা মানে মূল হরফ বা, এবং শেষে অন্য আলাদা একটা হরফ। ঠিক একইভাবে আলাদা দুইটি হরফ এবং তারপরে বা, তার মানে মূল বা, তার উপর নির্ভর করে এটি কোনো সময় প্রথমে, কোনো সময় মাঝে, কোনো সময় শেষে ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটি হরফই এখানে ব্যবহৃত হয়েছে। তো আমরা দেখি আজকে বা বা লাম, লাম বা সিন, সিন লাম বা। দেখেন একই কথা, একটিকে হরফ বাড়িয়ে ওই ঘুরিয়ে পেঁচিয়ে ওটাই দিয়েছে। আচ্ছা, তা, তা লাম কাফ, কাফ তা মিম, ফা আইন লাম তা। ওকে, সা সা মিম, মিম সা লাম, বা হা সা, জিম জিম আইন লাম, আইন জিম বা, খ র জিম, হা হা ত বা, সিন হা বা, সদ লাম হা, খ খ লাম ফা, বা খ লাম, সিন লাম খ, সিন সিন মিম আইন, মিম সিন জিম দাল, শিন মিম সিন, শিন শিন র আইন, বা শিন র, হা বা শিন, সদ সদ লাম হা, গইন সদ বা লাম সদ, দদ দদ লাম, ফা দদ লাম, বা আইন দদ। ত ত লাম বা, বা ত শিন, বা ত। যাই হোক, আপনারা যারা এইগুলো বুঝতে পারছেন তাদের কাছে অনেক ভালো লাগবে। যারা বুঝতে পারছেন না, মনে আছে কঠিন কঠিন, তারা পূর্বের যে একটি লেসন দেখলে ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। জ জ লাম মিম, আইন জ মিম, হ্যা ফ্যা জ, আইন আইন লাম মিম, মিম আইন লাম মিম, ত লাম আইন, গইন গইন লাম বা, ইয়া গইন লাম বা লাম গইন। ওকে, ফা ফা র কফ, ইয়া ফা আইন লাম, লাম ত ফা, কফ কফ তা লাম, ফা কফ র, খ লাম কফ, কাফ কাফ তা বা, মিম কাফ তা বা, শিন কাফ, লাম লাম সা গইন, সিন লাম মিম, ফা আইন ইয়া লাম, মিম মিম নুন আইন, আইন মিম লাম, আইন লাম মিম, নুন নুন জিম মিম, মিম নুন সদ র, কফ ত নুন, হা হা লাম কাফ, মিম হা লাম কাফ, মিম আইন হা, তা তা হা, বা তা হা, নুন তা, হামজা, এটাও হামজা, এটাও হামজা, এটাও হামজা, শুধুমাত্র হামজা এখানে উচ্চারিত হবে। আমরা যখন ছোটদের অক্ষর পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে কোনো সময় হামজার উপরে, আলিফের উপরে, কোনো সময় ওর উপরে, কোনো সময় ইয়ার উপরে হামজা উল্লেখিত থাকে। ইয়া ইয়া কফ ইয়া নুন, আইন ইয়া দাল, খ ত ইয়া। তো আমরা আজকের লেসনে দেখলাম যে একটি হরফ আরেকটি হরফের সাথে কীভাবে যুক্ত হয়, ছোটদের অক্ষর কীভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। তো আপনারা যারা পূর্বের ক্লাসগুলো করেছেন তারা আশা করি এই ক্লাসটা অনেক ভালো লাগবে, নিজেদের কাছে সহজ মনে হবে। আসলে কোরআন খুব সহজ। যাদের কাছে কঠিন মনে হচ্ছে আমাদের পূর্বের কয়েকটি লেসন দেখুন, ইনশাল্লাহ আপনারা পারবেন। আসলে আরবি কঠিন কোনো বিষয় না,
আরবি খুবই সহজ, আপনারা চাইলেই পারবেন। তো সকলের কাছে দোয়া আছে, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।